বুঝলে গো বড় ভাই, সবই সময়ের খেলা, বুঝলে তো, সবই সময়ের খেলা। না হলে দেখো না, ম্যাচ জিতলো কারা আর উল্টে বাঁশ খেলো কারা। ম্যাচ ছিল পাঞ্জাব এবং লখনউর মধ্যে, ম্যাচ জিতলো পাঞ্জাব, হারলো লখনউ। বাট মধ্যেখান থেকে বাঁশ খেয়ে গেল দিল্লি আর কে কে আর। দিল্লি একটু কম বাঁশ খেলো, কে কে আর একটু বেশি বাঁশ খেলো। কারণ দিল্লি ভাই অলরেডি এলিমিনেট হয়ে গিয়েছিল বললেই চলে, ওদের চান্স খুবই কম ছিল। আজকে অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেল ওরা। আর কে কে আর যেটুকুনি চান্স ছিল ভাই, আজকে পাঞ্জাব কিংস 200 রান 18 ওভারে চেস করে দিয়ে তাদের রাস্তা আরো কঠিন করে দিল। মানে ভাই তারা এখন ঝুলে আছে, এলিমিনেট বললেই চলে ভাই, কেকেআর এলিমিনেট হয়ে গেছে, খালি এখনো খাতায় কলমে হয়নি, জাস্ট ওরা ঝুলে আছে। মানে সত্যি ভাই কি করলে এটা পাঞ্জাব, হ্যাঁ পরস্পর 6টা ম্যাচ হেরে আসার পর পকাম করে আজকে ওরা ম্যাচ জিতে গেল। আর ভাই ডমিনেটিং পারফরমেন্স দিয়ে জিতলে, বুঝলে, যদিও ওরা জিতে যাওয়ার পরেও এখনো পুরোপুরি শিওর নয়, শিওর মানে নয়, মানে কোনোভাবেই কোনো শিওর নয়, এখন সবই আছে ভাই মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে। ওরা ডিসাইড করবে কারা এগোবে কারা পেছবে, ঠিক আছে, ওরা বলবে যে রাজস্থান রয়্যালস আগে যাবে নাকি তোমার পাঞ্জাব কিংস সুপার আগে যাবে, সবই এখন ওদের হাতে, ওরা ডিসাইড করবে কোন দিকে যাবে। রাজস্থানের হাতেও কিছু নাই, কারণ রাজস্থান তো নিজেদের পারফরমেন্স দেবে ভাই, মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্স থোড়ি ওরা ঠিক করতে পারবে। ও তো মুম্বাই বলাররা নিজেরা ডিসাইড করবে যে আমরা কিরকম পারফরমেন্স দেবো, আমরা ডিসাইড করবো কাকে এগিয়ে নিয়ে যাবো আর কাকে না নিয়ে যাবো। ভাই এই দুটো দলই না লাস্টের দিকে এসে বিশাল মজা নিলে, বুঝলে তো, প্রথমে হচ্ছে লখনৌ আর দ্বিতীয় হচ্ছে তোমার এই মুম্বাই ইন্ডিয়ান্স। এরা ভাই ম্যাচ দুমদারাক্কা জিতলে দিয়ে ভাই পাঞ্জাব কিংসের চাপ করে দিলে প্রথমে। মানে কে মুম্বাই ইন্ডিয়ান্সই প্রথমে, না প্রথমে নয়, মানে মাঝের দিকে হারালে মুম্বাই ইন্ডিয়ান্স তোমার ইয়েকে পাঞ্জাবকে, আর তখন থেকে পাঞ্জাব হারতেই লাগলো। বাট তারপরে আজকে দেখো লখনৌ মধ্যে ভালোই পারফরমেন্স দিল, কাকে সিএসকে কে না কোথায় একটা কাকেরকে হারিয়ে দিয়ে এলো, ওদের রাস্তা চাপ করে দিয়ে এলো। সিএসকে কি যতটা আমার মনে আছে ওদের রাস্তা চাপ করে দিয়ে এলো, দিয়ে আবার হঠাৎ করে দেখো আজকে এর সামনে জিতে গেল, হেরে গেল তোমার পাঞ্জাব কিংসের সামনে, দিয়ে আবার সে পাঞ্জাব কিংসের রাস্তায় হালকা সহজ করলো। যাই হোক ভাই, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এখন সবই আছে মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে, ওরা ডিসাইড করবে কারা এগোবে আর কারা পেছবে। ওফ হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ। যদি আজকে লখনৌর তোমার থাকতো, মিচেল মার্শ থাকতো না, তাহলে ভাই আজকে ফাঁসতো পাঞ্জাব কিংস, বুঝলে তো, আজকে ফাঁসতো। আজকে ভাই গাদ্দারি করে লখনৌ পালারা, গাদ্দারি করলে ওরা, মানে ওরা আজকে হালকায় ছেড়ে দিলে, বেশি ওরা আর কি পাওয়ার দেখাতে চালে না, নর্মাল ভাবে মানে আর কি ছেড়ে দিলে। নাহলে যেভাবে ওদের স্টার্টটা হয়েছিল, যেভাবে জস ইংলিশ ব্যাটিং শুরু করেছিল না, সেই জায়গায় দেখে মনে হচ্ছিল আরামসে 220-25 লাগিয়ে দেবে, বুঝলে তো। আর 220-25 লাগিয়ে দিলে না মোটামুটি চাপই হতো, বাট কি আর করবে বলো, কিছুই করার নেই। আলটিমেটলি দিন শেষে বাঁশ কেকেআরওয়ালারা একটু বেশি খেলো। দেখো পাঞ্জাবের তো এখন সবই কপালের ওপর, ঠিক আছে, সবই কপালের ওপর নির্ভর করছে, মানে যদি কপালে থাকে তাহলে হবে, যদি কপালে না থাকে তাহলে হবে না। কিন্তু কেকেআরওয়ালাদের ভাই কপালও মনে হয় না সাথ দিতে পারবে বলে, কারণ কেকেআরকে যদি কোয়ালিফাই করতে হয় তাহলে প্রথমত রাজস্থান রয়্যালসকে মুম্বাইয়ের সামনে ম্যাচ হারতে হবে, তারপরই তোমার সামনে যদি দিল্লির সামনে তাদের প্রথমে ব্যাটিং আসে তাহলে 200 রান লাগিয়ে দিতে হবে, 77 রানে ম্যাচ জিততে হবে, মানে রানটা ডিফেন্ড করতে হবে, 77 রানে জিততে হবে। আর যদি ওরা 180 লাগায় তাহলে সেটা তোমার 12 ওভারে বা 12.4 ওভারে রানটা চেজ করতে হবে। এটা তো আমাকে চাপই লাগছে ভাই। দেখো হবে না এমনটা নয়, না হওয়ার কিছুই নয়, হলে সব কিছুই হতে পারে। নাহলে যে কেকেআর প্রথমে 5টা ম্যাচ হেরে এলো, তারা পরস্পর এতগুলো ম্যাচ জিততে পারে, আবার যে পাঞ্জাব পরস্পর অত ম্যাচ জিতে এলো তারপর হারলো, দিয়ে আবার আজকে জিতে গেল, তাহলে সবই তো হচ্ছে ভাই, মানে বলা যায় না কি হবে। বাট কেকেআর তো এখান থেকে আমার চাপই লাগছে। সিরাজদা সত্যি ভাই তোমার মনে একটু মায়া দয়া নেই, হ্যাঁ প্রথমত একটা চুমু, ফাইনালি মানুষটা আজকে হাসলো দেখে আমার একটু ভালো লাগলো, কারণ লাস্ট 6টা ম্যাচ ধরে ভাই মুখটার দিকে তাকানো যাচ্ছিল না, বুঝলে তো, এত খারাপ যাচ্ছিল, এত খারাপ যাচ্ছিল, আর তার উপর লোকে এত চাঁটছিল। আমিও মাঝে একটু চেটেছি, এমন না আমি চাটিনি, সবাই চেটেছে ভাই, বুঝলে তো। প্রথমে 6টা মানে কেউ এক্সপেক্ট করিনি যে পাঞ্জাব কিংসের এই হালাত হয়ে যাবে লাস্ট অব্দি এসে, বুঝলে তো। ওই জন্যই আমি বলেছিলাম আগের দিন যে সবই কপালের ব্যাপার ভাই, কপালে যেটা লেখা থাকবে সেটা কেউ আটকাতে পারবে না হাওয়া থেকে, আর যেটা কপালে লেখা থাকবে না সেটা কেউ হাওয়াতে পারবে না। এই পাঞ্জাব কিংসকে দেখে কেউ আমরা মনে করেছিলাম যে ওদের এরকম দিন চলে আসবে যে লোকের উপর ভরসা করে বসে থাকতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপরে, যে ওরা কাকে হারাবে বা কার সামনে জিতবে তবে যে আমরা কোয়ালিফাই করবো। এরা যেভাবে জিতে এলো মনে হলো এইবারেও এরা 18 থেকে 20 পয়েন্টে যাচ্ছে, বাট তারপর যেই 6টা ম্যাচ ধপধাপ করে হারলো রে ভাই, প্রথমত বাজে ফিল্ডিং আর তারপরে বাজে বোলিং, আবার মাঝে বাজে ব্যাটিংও করতে লেগে গিয়েছিল। নাহলে এদের প্রথম থেকেই ভাই বোলিং খারাপ হচ্ছিল, বাট ব্যাটিং সেটা কভার করে দিচ্ছিল, আর ফিল্ডিং এরা প্রথমের দিকে ভালো করে আসছিল, বাট মাঝে ফিল্ডিং খুবই বাজে করছিল। কিন্তু আজকে লখনৌ ফিল্ডিং বাজে করেছে, আর যে 6টা ম্যাচ সমানে আনলো না, মানে প্রথমে 6টা ম্যাচে সমানে জিতে এলো, 6টা একটা ধুয়ে গিয়েছিল মাঝে, তারপরে 6টা ম্যাচে 6টা সমানে হেরে এলো। এবার 6টা জিতে যেমন খুশি ছিল, 6টা হার না তার থেকেও বেশি এদেরকে ট্রমাটাইজ করে দিয়েছিল, আরও বেশি মানে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। মানে খুশিটা খুবই ভালো লাগছিল, বাট যেই এরা পেন পেতে শুরু করলো ভাই তাকানো যাচ্ছিল না মুখের দিকে। সেই রিকি পন্টিং ডাগ আউটে এরকম মাথা হ্যাট করে বসে আছে, সিরাজ দাও চুপচাপ এরকম মাথা লাড়ছে, বাকি প্লেয়াররাও সব চুপচাপ, মানে তাকানো যাচ্ছিল না। ফাইনালি ভাই ওরা আজকে ম্যাচ জিতেছে, মানে আমার অসুবিধা ছিল না, জিতলে জিততে পারতো, মানে জিতেছো ঠিকই আছে, আমার খালি অবজেকশন একটাই যে মাইনি তোমরা 18 ওভারের রানটা কেন চেঞ্জ করে দিলে, আর 20 ওভার
ওভারে করতে পারতে তাহলে কেকেআর টিকে থাকতো। এই ম্যাচের আগে না এদের নেট রান রেট ছিল তোমার 0.23, এটা এই যে এরা 2 ওভার আগে ফিনিশ করে দিল, এদের এখন নেট রান রেট হয়ে গেল 0.31 এই 0.31টাকেই না কেকেআরকে টপকাতে ভাই চাপ হবে, বুঝলে তো। মানে যদি কিছু ফাঁক ফোঁক দিয়ে গোলে আসে, যদি কেকেআর একটু চান্স পায়, তাহলে এই নেট রান রেটটাই ভাই ইকুয়াল করা না একটু চাপ হবে, কারণ কেকেআরের নেট রান রেট বর্তমানে 0.01 এরা যে 6টা ম্যাচ হেরেছে না, 6টা ম্যাচ হেরেও এদের নেট রান রেট মাইনাসে আসেনি, এটাই হচ্ছে পাঞ্জাব কিংসের মানে পজিটিভ পয়েন্ট, বুঝলে তো। মানে এরা অতগুলো ম্যাচ হেরেলো ঠিকই, বাট এদের নেট রান রেট কয় মাইনাসে এসেছে বলে আমার মনে পড়ছে না। তার সাথেই ভাই ক্যাপ্টেনের তারিফ করতে হবে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ভাই, একদম টপ লেভেলের পারফরমেন্স দেয়। ওই যে ওদের পার্টনারশিপটা হয় আজকে, কে লখনৌ বালারা ক্যাচ ছেড়েছে ভাই, ওই যে তোমার ক্যাচটা ছাড়লে না ঋষভ দা 20 রানে প্রাপসিমরান সিং এর, তারপরেই তো ওরা ভাই ম্যাচ পুরো ঘুরিয়ে দিল ওখান থেকে, বিশাল একটা পার্টনারশিপ হয়ে গেল তোমার সিরাজ দা এবং এর মধ্যে প্রাপসিমরান সিং এর মধ্যে। কত দেখবো ওটা 76 বলে 140 রানের পার্টনারশিপ, তাহলে ভাই 196-97 রানের টার্গেটে যদি অলরেডি 140 রানের পার্টনারশিপ হয়ে যায়, তাহলে তো ভাই সেখানে আর কিছু দেখার নাই। দুটো উইকেট প্রথমে ধপধপ করে পরে ঠিকই, বাট তারপরেও ভাই লখনৌওয়ালাদের ভুল তো আছে, ওদেরকে কিছু বলবো না, ওরা নিজেদের মন মর্জি চলে। আমি খালি একটা কথাই ভাবছি, যদি এই জস ইংলিশ প্রথম থেকে থাকতো তাহলে কিন্তু এই লখনৌ সুপার জায়ান্টস অন্য জায়গায় থাকতো আজকে পয়েন্টস টেবিলে, আজকে অন্য জায়গায় থাকতো। কারণ এই জস ইংলিশ আসার পরে ভাই 5টা ইনিংয়ে এ যত রান মেরেছে না, তত রান নিকোলাস পুরান 14টা ইনিংয়ে বানাতে পারেনি। জস ইংলিশ এসছে 5টা ইনিংয়ে খেলেছে, 266 রান বানিয়েছে ও, আর ওর স্ট্রাইক রেটও ভালো আছে। পাঞ্জাব কিংসকে ছেড়ে এসেছিল, আজকে পাঞ্জাব কিংসের সামনে রানও ভালোই মেরে দিল। আর যে পুরান ভাই 14টা ইনিং খেলছে সে জাস্ট 234 রানই বানাতে পেরেছে, আর পান্দা 13টা ইনিংয়ে 312 রান, মানে এদের ওপরের দিকটা রান ভালো আসেনি। যদি প্রথম থেকে জস ইংলিশ থাকতো তাহলে ভাই জস ইংলিশ আর মিচেল মার্শের ওপেনিংই কাঁপিয়ে দিত এদের, বুঝলে তো। কিন্তু ভাই ওরা এইভাবেই সিজনটা শেষ করলো, কি আর বলবো বলো। বোলিং ওরা ভালো করলে, বাট গোটা সিজন ধরেই ওদের ব্যাটিং সেরকম খাস একটা হয়নি কো। আর পাঞ্জাব কিংসের ভাই ব্যাটিং মোটামুটি প্রথমের দিকে হচ্ছিল, বাট তারপর সবই খারাপ হতে লেগেছিল। ফাইনালি আজকে তারা 6টা ম্যাচ হারার পর জিতলো, বুঝলে তো। তারপর ভাই আজকে ম্যাচ ছিল পাঞ্জাব এবং লখনৌর মধ্যে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। আমার প্রেডিকশন আজকে ঠিক হয়েছে, বাট আমার প্রেডিকশন ঠিক হওয়াতে কেকেআর ওয়ালাদের মুড তো আজকে অফ হয়ে গেছে, সেটা তো আমি বুঝতেই পারছি। যাই হোক, কি আর করবে বলো, খুশি হও। খালি এটাই বলবো যে মন ভাঙার মতন কিছুই নাই ভাই। প্রথমেই তোমরা কোন সা আশা করেছিলে যে কোয়ালিফাই করবো বলো, তাই খুশি হও যে এত ভালো পারফরমেন্স দিয়েছে টিমটা। অত কিছু হওয়ার পরেও যে টিমটা দাঁড়িয়েছে, তাদের যে চান্স এসছে, মানুষ যে এটাও আশা করেছে যে কেকেআরও এখান থেকে কোয়ালিফাই করতে পারে, এটাই অনেক ভাই। না হয়েছে তো কী হয়েছে ভাই, যা পারফরমেন্স দিয়েছে মানে ফ্যান্সদেরকে খুশি করার মতনই পারফরমেন্স দিয়েছে। তারপর ভাই প্রথমেই টস জিতে পাঞ্জাব কিংস, ওরা বলে বল করবো, দুজনেই দুটো দলে চেঞ্জ করে, মানে দুটো করে চেঞ্জ হয় দুটো দলেই। আচ্ছা, পাঞ্জাব নিয়ে আসে মার্কোকে এবং ভিজয়কে, আর নিয়ে আসে তোমার লখনৌ নিয়ে আসে অর্জুন তেন্ডুলকর এবং আর্শিনী কুলকার্নিকে। আর্শনিশ না, ওর কুলকার্নি বলে ওর নামটা আমার বেরোচ্ছে না। যাই হোক ভাই, প্রথমেই ব্যাটিং শুরুয়াত হয়, ব্যাটিং শুরুয়াত এসেই ভাই কী সুন্দর একটা স্টার্ট করে। ফার্স্ট ওভারই আরশদীপ পাজি পরস্পর 4টে 4, ঠিক আছে, 16 রান খেয়ে যায়, জস ইংলিশ মারে। তারপরেই ভাই 2 নম্বর ওভারটাতে আজমাত আসে, যাই আর্শিনকে আউট করে, আর্শিন 1 বলে 0 রান মানে আউট হয়ে যায়, মানে গোল্ডেন ডাক মারে। তারপরেই 3 নম্বর ওভারে আসে মার্কো, দেয় পুরানকেও আউট করে, 7 বলে 2 রান বানিয়ে পুরান আউট হয়ে যায়। বাট তারপরই তোমার 5 নম্বর এবং 6 নম্বর ওভারটায় আয়ুষ বদনী খুব ভালো একটা ব্যাটিং করে, বুঝলে তো। ও এসে কিমার মারতে লাগে, প্রথমেই 5 নম্বর ওভারে মার্কোকে দেয় 18 রান, আর 6 নম্বরের ওভারে আজমাতকে দেয় 24 রান দিয়ে। পাওয়ার প্লে শেষে এদের 66 রান হয় দুটো উইকেটে। কিন্তু তারপরই 7 নম্বর ওভারে আসে চাহেলদা, দেয় তোমার বদনীকে আউট করে, বদনী 18 বলে 43 রান বানিয়ে আউট হয়ে যায়। আসলে ওটা চাহেলদা আউট করেনি ভাই, ওটা তোমার প্রাপসিমরান সিং হেভি সুন্দর স্টাম্পিং করে। যাই হোক, ও 18 বলে 43 রান বানিয়ে আউট হয়ে যায়। এদের 10 ওভার শেষে 100 রান হয় 3টে উইকেটে। সেখান থেকে তুমি ভাবে ভাই 210 220 তো হবে বলো, কারণ জস ইংলিশ সেট দাঁড়িয়েছিল, আর তাছাড়াও নিচের দিকে ব্যাটিং ছিল, বাট এরা আর সেরকম কিছু করতে পারেনি। 12 নম্বর ওভারে জস 50 কমপ্লিট করে 28 বলে। 14 নম্বর ওভারে ইউজি আসে, দেয় ঋষভদাকে আউট করে, 22 বলে 26 রান মানে তোমার ঋষভদা আউট হয়ে যায়। সেই ওভারেই একটা ক্যাচ ড্রপ হয়েছিল, সিরাজদা একটা ক্যাচ ড্রপ করেছিল, বাট তারপরেও সেরকম কিছু করতে পারে না। আর গোটা সিজনটাই ওরকম যাচ্ছে, না ক্যাপ্টেন্সি না ব্যাটিং, কোনো দিকেই কিছু হলো না ঋষভদার। দুটো সিজন পরস্পর ফ্লপ বললেই চলে ভাই। আজকেও 22 বলে 26 রান মানে আউট হয়ে যায় এবং 15 ওভার শেষে 147 রানে 4টে উইকেট হয়। তারপরে লাস্টের দিকে এসে 17 নম্বর ওভারে শশাঙ্ক আসে, দেয় তোমার জসকে আউট করে, 44 বলে 72 রান বানিয়ে জস আউট হয়ে যায়। 18 নম্বর ওভারে মার্কো এসে দেয় মুকুলকে আউট করে। মুকুলও সেই কেকেআরের ম্যাচের পরে আর আমি মুকুলকে দেখতে পেলাম না ভাই, মুকুল আর সেরকম কিছু করতে পারলো না। 3 বলে 1 রান বানিয়ে মুকুল আউট হয়ে গেল। লাস্টে একটু মোটামুটি ফিনিশিং হলো, 20 ওভার শেষে এরা 196 লাগাতে পারলো 6 উইকেটে। দেখি মনে হচ্ছিল যে রানটা কম হয়ে গেছে ভাই, মানে মোটামুটি এখান থেকে আরও 20-30 রান বানাতে হতো, তবে যে একটু ভাই মানে একটু টাফ টোটাল হতো, বুঝলে তো। কারণ ভাই লখনৌতে রান চেজ হয়ে যায়। লাস্টের দিকে সামাদ মারে 20 বলে 37 এবং অর্জুন মারে 5 বলে 5 দিয়ে এরা 196 লাগায়। তোমার 1 থেকে 6 ওভার অবধি 66 রান হয় দুটো উইকেটে। 7 থেকে 15 81
রান 2 উইকেট, আর লাস্টে 16 থেকে 20-তে হয় 49 রানে 2 উইকেট। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আর্শদীপ পাজি 3 ওভারে 52, আচ্ছা আজমাত 3 ওভারে 29 রান খেয়ে 1 উইকেট, চাহালদা 4 ওভারে 25 রান খেয়ে 2 উইকেট, ভিজাই 3 ওভারে 26 আর শশাঙ্ক 3 ওভারে 29 রান খেয়ে 1 উইকেট। এরপরেই আছে তোমার ব্যাটিং, কি বলে পাঞ্জাব সুপার কিংসের ব্যাটিং। আর দেখি মনে হচ্ছিল যে পাঞ্জাব কিংস এটা পেরে যাবে ভাই, কারণ অতটাও চাপ ছিল না, ভালোই পিচ ছিল আজকে, ব্যাটিং ফ্রেন্ডলি পিচই ছিল। প্রথমেই ভাই ফার্স্ট ওভারের ফার্স্ট বলই শামিদা আসে, দেয় আরিয়াকে আউট করে, আরিয়া মারে গোল্ডেন ডাক। আর তারপরেই 3 নম্বর ওভারে আবার শামিদা আসে, দেয় কুপার কর্নেলিকেও আউট করে ভাই, অফ স্টাম্প উড়িয়ে দেয় কুপার কর্নেলি, 10 বলে 18 রান বানিয়ে কুপার কর্নেলিও আউট হয়ে যায়। বাট তারপরেই একটা পার্টনারশিপ লাগিয়ে দেয় প্রভদা এবং তোমার সিরাজদা, আর সেখান থেকেই ম্যাচ ওয়ান সাইডেড হয়ে যায়, ঠিক আছে। পাওয়ার প্লে শেষে 65 রান হয় 2 উইকেটে। 7 নম্বর ওভারে অর্জুন আসে, এই একটা চান্স এসেছিল, এই চান্সটাতে ভাই মিস করলো না তোমার এলএসজি, সেখান থেকেই ম্যাচ ওদের হাত থেকে বেরিয়ে গেছে। 7 নম্বর ওভারে অর্জুন আসে, প্রথম ওভার ছিল অর্জুনের ওটা। 4 নম্বর বলটাতে প্রভকে বল করে, ক্যাচ যায় তোমার কিপারের কাছে, বাট ভুল টাইমে জাম্প করে ফেলে তোমার কি বলে ঋষভদা, আর ক্যাচটা ড্রপ হয়ে যায়। তখন 12 বলে 20 রানে ছিল, বুঝলে তো। সেই ওভারটাতে জাস্ট 4 রান দেয় ঠিকই অর্জুন, বাট তারপর প্রাব আর ছাড়ে না, প্রাব ধোঁয়া ছুটিয়ে দেয়। 10 ওভার শেষে 105 রান হয়ে যায় 2 উইকেটে। 12 নম্বর ওভারে প্রাব 50 কমপ্লিট করে 28 বলে। 13 নম্বর ওভারে সিরাজদা 50 কমপ্লিট করে 33 বলে। আচ্ছা 14 নম্বর ওভারে আবার একটা চান্স এসেছিল, বাট তখনও অনেক দেরি হয়ে গিয়েছিল ভাই, 20 রানে ছেড়েছিল। আর 62 রানে আর একটা চান্স এসেছিল বাদুনির হাতে, বাদুনি ক্যাচটা নিয়েও নিয়েছিল, বাট থার্ড আম্পায়ার বলে যে ওটা মাটিতে ঠেকে গেছে, তাই ওটা ক্যাচ হয়নি কো, ওই জন্য ভাই 62 রানে আবার একটা ড্রপ ক্যাচ বললেই চলে। বাট তারপরে ফাইনালি 15 নম্বর ওভারে অর্জুন আসে, দেয় প্রাবকে আউট করে, 39 বলে 69 রান মানে প্রাব আউট হয় ভাই। মানে বলো কোথায় সে ভাই ছিল 20 রানে ধরলে ওখান থেকে ম্যাচ একটু ওরা মানে আর কি চান্স পেতো, মোমেন্টাম পেতো, বাট 20 রানে যেই ছাড়ে ও ভাই 69 মেরে চলে যায় 39 বলে। 15 ওভার শেষে 162 রান হয় 3 উইকেটে। তারপর 18 নম্বর ওভারে সিরাজদা 100 কমপ্লিট করে তোমার 51 বলে, 11টা 4 5টা 6 198 স্ট্রাইক রেট। আর সুয়ান্স মারে 7 বলে 9 রান দিয়ে এরা 18 ওভারেই 200 রান বানিয়ে দেয় 3 উইকেটে, এবং 7 উইকেটে এই ম্যাচটা জিতে যায় 12 বল থাকতে। প্রথমের 7টা ম্যাচে 6টা জিত, একটা নো রেজাল্ট, আর তারপরে 7টা ম্যাচে জাস্ট একটা জিত 6টা হার পাঞ্জাব কিংসের। এই যে পার্টনারশিপ হলো 46 বলে 140 রানের, ওটাই এনাফ ছিল, বুঝলে তো। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে শামিদা 4 ওভারে 45 রান খেয়ে 2 উইকেট, প্রিন্স 3 ওভারে 32, মহসিন 4 ওভারে 48, রাঠি 3 ওভারে 39, আর অর্জুন 4 ওভারে 36 রান খেয়ে 1 উইকেট। এই ম্যাচটা পাঞ্জাব কিংসের জেতা খুবই দরকার ছিল, মানে ভাই তারা তবেই এই রেসে টিকে থাকতো, আর তারা জিতেও গেল। বর্তমানে তারা আছে ভাই 4 নম্বরে, তারা অলরেডি ঢুকে গেছে। এবার কালকে মুম্বাই ইন্ডিয়ান্স ডিসাইড করবে যে কারা এগোবে আর কারা বাড়ি যাবে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। পরস্পর দুটো ম্যাচই হারিয়ে দিল এই সিজনে, প্রথমে হারিয়ে দিয়েছিল এলএসজিকে পাঞ্জাব 54 রানে, আর এই ম্যাচটা হারিয়ে দিল তোমার 7 উইকেটে। যাই হোক এই ছিল আজকের ম্যাচের ভিডিও। কালকে আছে দুটো ম্যাচ, প্রথম ম্যাচ হচ্ছে তোমার এমআই এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। এই ম্যাচটা আমার মনে হচ্ছে খুবই চাপের ব্যাপার, তো কাকে বলি বলো দেখিনি, মুম্বাই ইন্ডিয়ান্স জিততে পারে, দেখা যাক কী হয়। আর রাতের ম্যাচটা মনে হচ্ছে কেকেআর জিতবে, দেখা যাক কী হয়। কালকেই লাস্ট দিন ভাই লিগ স্টেজের, আইপিএল প্রায় শেষের পথে চলে এলো ভাই, মন খারাপ করবে গো। তাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।